প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। প্রথমে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কামা, এই চিকন চিহ্ন মাদ্দে আরজি 3 আলিফ টেনে পড়বেন। কাব জবর কা, মিম আলিফ জবর মা, কামা। এই বিষয়গুলি জানা থাকলে আপনারা নিজে নিজেই পবিত্র কোরআন পড়তে পারবেন। আর সালনা, যাবার পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়বেন। হামজা রা জবর আর, সিন লাম জবর সাল, আর সাল, নুন আলিফ না, আর সালনা। ফি কুম, ফা ইয়েজের ফি, কাপ মিম পেশ কুম, ফি কুম। জেরের পাশে ইয়া সাকিন, এক আলিফ টেনে পড়বেন। রসুলাম, এখানে ঈদগামে বা গুন্না এরকম হবে। লাম মিম জবর লাম, র জবর র, সিন পেশু রসু, পেশের পর র সাকিন, এক আলিফ টেনে পড়বেন। লাম মিম জবর লাম, রসুলাম মিনকুম, এখানে ইকফা গুন্না, মিম নুনজের মিং, কাপ মিম পেশ কুম, মিনকুম। ইয়াতুলু, ইয়াতা জবর ইয়াত, লাম পেশ লু, ইয়াতুলু, পেশের পরে ওয়াও সাকিন, এক আলিফ টেনে পড়বেন। আলাইকুম, আইন জবর আ, লাম ইয়ে জবর লাই, আলাই, কাপ মিম পেশ কুম, আলাইকুম। আয়াতিনা, যাবার পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়বেন। খাড়ো জবারে এক আলিফ, এইটি খাড়ো জবারে এক আলিফ। হামজা খাড়ো জবর আ, ইয়া খাড়ো জবর ইয়া, আয়া, তাজতি আয়াতি, নুন আলিফ না, আয়াতিনা। ওয়া জবর ওয়া, ইউজাক্কিকুম, এখানে দেখেন ও ইয়া পেশ ইউ, জাক কাপ জবর জাক, ইউজাক কাপ মিজের কি, ইউজাক্কি, কাপ মিম পেশ কুম, ইউজাক্কিকুম। জেরের পাশে ইয়া সাকিন, এক আলিফ টেনে পড়বেন। ওয়া জবর ওয়া, ইউআল্লিমুকুমুল, ইয়া পেশ ইউ, আইন লাম জবর আল, ইউ আল লাম জালি, ইউ আল্লি মিম পেশ মু, ইউ আল্লিমু, কাপ পেশ কু, ইউ আল্লিমুকু। ফের এখানে দেখেন মিম লাম পেশ মুল, ইউ আল্লিমুকুমুল কিতাবা, কাপ জের কি, তা খাড়া তা, কিতা, খাড়া যাবার এক আলিফ টান, বা জবর বা, কিতাবা। ওয়া, এখানে ওয়া মিলবে এলামের সাথে, ওয়া লাম জবর ওয়াল। হিকমাতা, হা কাপ জের হিক, মিম জবর মা, হিকমা, তা জবর তা, হিকমাতা। ওয়া ইউ, এইটা দেখেন ওয়া জবর ওয়া, এরকম বানান করবেন, তারপরে এটি আলাদা শব্দ। ওয়া মানে এবং, এবং বাংলা অর্থ এবং, এখানে তারপরে এটি শব্দ একটি। ইয়া পেশ ইউ, আইন লাম জবর আল, ইউ আল লাম জালি, ইউ আল্লি মিম পেশ মু, ইউ আল্লিমু, কাপ মিম পেশ কুম, ইউ আল্লিমুকুম। এখানে ঈদগামে মিম সাকিন গুন্না হবে, কুম, এভাবে গুন্না হবে। পাশাপাশি ডাবল মিম থাকলে এরকম গুন্না হবে। মা, মিম আলিফ জবর মা, যাবার পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়তে হবে। মা, লাম, লাম মিম জবর লাম। তাকুনু, পেশের পরে ওয়াও সাকিন, এক আলিফ টান, এখানে পেশের ওপরে, পেশের পরে ওয়াও সাকিন, এক আলিফ টান। ইয়া জবর সরি, তা জবর তা, কাপ কাপ পেশ কু, তাকুনু না পেশ নু, তাকুনু। তা'লামুনা, এখানে না বলবেন, কেন? যদি এখানে থামেন তাহলে না না বলে মুন, যেখানে থামবেন শেষ অক্ষরে সাকিন দিবেন। তা জবর তা, লাম জবর লা, তা'লা মিম পেশ মু, তা'লামুন, নুন জবর না, তা'লামুনা। আর এখানে থামবেন, তার জন্য তা'লামুন। 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। 3 আলিফ টেনে কেন পড়বেন, কোথায় টেনে পড়তে হচ্ছে কোথায় হচ্ছে না, এই বিষয়টি জানার জন্য পেশের পর ওয়াও সাকিন, এক আলিফ টেনে পড়তেই হবে, এই বিষয়টি মনে রাখবেন। যদি এক আলিফ টেনে পড়তেই হয়, যে জায়গাতে টান থাকে তার পার্শ্বেকার অক্ষর যদি সাকিন দিতে হয়, তাহলে 3 আলিফ টেনে পড়বেন। যদি এই শেষ অক্ষরে যদি 2 জাবার থাকতো তাহলে টান হতো না, 3 আলিফ টান। এখানে টেনে এই শেষ অক্ষরে এক আলিফ টেনে পড়তে মুনা, এভাবে হতো। তো এখানে 2 জাবার নাই, তার জন্য কি করতে হবে, জাবারগুলো বাদ দিয়ে মনে মনে সাকিন দিয়ে 3 আলিফ টেনে পড়বেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরকমভাবেই ভিডিওগুলো দেখবেন, আপনারা শুদ্ধভাবে শিখে নিতে পারবেন। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।